নমস্কার, আমি প্রবীর। ওই দিনকার মতো আজও আমি চলে এসেছি এই রবিবারের বিশেষ ক্লাসে। গত পর্বগুলিতে আমরা এই রবিবারের বিশেষ ক্লাসগুলিতে তুলে ধরছি মূলত আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ 2024 তাকে লক্ষ্য রেখে অষ্টম শ্রেণী কেন্দ্রিক আমরা বিশেষ ক্লাস হিসাবে পাটিগণিতের সমাধান করছি। পাটিগণিতে এখনো পর্যন্ত আমরা অনুপাত সমানুপাতের অঙ্ক, শতকরা অঙ্ক এবং গড় অঙ্কের দুটি করে পর্ব আমরা তুলে ধরছি। এটি আমাদের গড় অঙ্কের ক্লাস, অর্থাৎ পাটিগণিতের গড়ের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে আমরা গত পর্বে 10টি অঙ্কের একটি সেট সমাধান করে দিয়েছি। আজ আরো 10টি অঙ্কের সমাধান নিয়ে চলে এসেছি আমাদের এই পর্বে। তো তার আগে সমস্ত আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষার্থীদের অর্থাৎ সকল মহিলাদের জানাই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। কারণ আগামী দিনে পাটিগণিতের মোট প্রশ্ন সংখ্যা থাকবে 10, অর্থাৎ 10টি প্রশ্ন থাকবে। সেই 10টি প্রশ্নের পূর্ণমান থাকবে 20। তো 20 নম্বর পেতে গেলে অবশ্যই যে যে বিষয়গুলো তোমাদের দেখতে হবে সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমরা পার্ট পার্ট করে অর্থাৎ মোট 20টি করে এক একটি চ্যাপ্টার আমরা প্রশ্ন এবং তার সঠিক সমাধান কিভাবে অতি সংক্ষেপে করা যায় তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই পর্বগুলিতে তুলে ধরেছি এবং আগামী দিনেও তুলে ধরব। তো সেই কারণে সকল আইসিডিএস কর্মীর পরীক্ষার্থীগণকে জানাই যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবে। আর তার সঙ্গে তোমাদের কি মতামত সেই মতামত জানাবে, যাতে করে আগামী দিনে আমরা সেই রূপ ভিডিও তোমাদের জন্য তৈরি করে দিতে পারি, যাতে করে তোমরাও এগিয়ে যেতে পারো আর আমাদের এই চ্যানেলটিও আগামী দিনে আরো উন্নতি করতে পারে। আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি কেশবচন্দ্র নাগের নবগণিত, সেই সঙ্গে ষষ্ঠ শ্রেণীর গণিতের সমাধান অর্থাৎ গণিত প্রধান যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তার সমাধান, এবং সেই সঙ্গে রবিবার দিন বিশেষ ক্লাস হিসাবে তুলে ধরছি বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং চাকরির পরীক্ষার প্রস্তুতি স্বরূপ বিভিন্ন পাটিগণিতের অঙ্কের সমাধান। তো তোমরা যারা আমাদের ক্লাসগুলো ফলো করছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছ অর্থাৎ আমাদের যে ভিডিওটা যখন দেখছো সেখানে দেখবে নিচের দিকে আমার ছবি রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা একটা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট খোঁজ করলেই তোমরা যে যে ভিডিও দেখতে চাও সেই সমস্ত ভিডিও কিন্তু তোমাদের জন্য এখন পর্যন্ত আমরা প্রায় 242টার মতো ভিডিও আপলোড করেছি, যে ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সচেতন ও দায়িত্বতার সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে মাইকের কিছু গোলযোগ, তা সত্ত্বেও আমরা সেই সমস্ত কিছু বাধা বিপত্তিকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে প্রিয় ছাত্রছাত্রীদেরকে সেই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় আর সুন্দরভাবে অঙ্কগুলিকে জটিল অঙ্ক আমরা সরলভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। তো সেই কারণে বলবো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেও আমরা যে সমস্ত প্রশ্ন এই গড় অঙ্কের সমাধানে রেখেছি যা বিশেষ করে এই আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। সব প্রশ্নগুলি কিন্তু অষ্টম শ্রেণী কেন্দ্রিক এবং প্রশ্নের সংখ্যা আজও থাকবে গড় অঙ্কের 10টি। তো সেই 10টি ভিডিও বা 10টি যে প্রশ্ন সেই 10টি প্রশ্ন সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো। আর তার সাথে সাথে অবশ্যই যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই নিজের মতামত জানাও। তো চলো আজ আমরা শুরু করছি আজকের প্রথম অঙ্ক থেকে। তো দেখো আজকের পর্বের প্রথম অঙ্ক অর্থাৎ 11তম অঙ্ক কি রয়েছে এখানে। এখানে বলা আছে 30টি সংখ্যার গড় 15, যার প্রথম 18টি সংখ্যার গড় 10 এবং পরবর্তী 11টি সংখ্যার গড় 20 হলে শেষ সংখ্যাটি কত। এখানে যে 30টি সংখ্যা আছে তাদের গড় বলা আছে 15, মানে 30 গুণ 15। এদের থেকে আমাদের কি দেখতে পাচ্ছি না প্রথম 18টি সংখ্যার গড় 10, অর্থাৎ 10 গুণ 18 যোগ কি করতে পারি না পরবর্তী 11টি মানে 11তম সংখ্যা থেকে শুরু করে আমরা 11টা সংখ্যা তার মানে হলো 29তম সংখ্যা পর্যন্ত, অর্থাৎ বাকি যে সংখ্যাগুলি সেগুলি হলো কত না 20।
অর্থাৎ 11 গুণ 20। তাহলে শেষ সংখ্যাটি কত? এখানে 3 × 45 450 বিয়োগ 18 × 10 180 যোগ 11 × 22 মানে 210 220। তাহলে আমরা পাচ্ছি 450 বিয়োগ এখানে যোগ করলে কত পাবো? 0 2 আর 8 10 2 আর 3 আর 4 400। তাহলে 450 থেকে 400 বিয়োগ দিই পাবো কত? 50। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই ডি এর দাগের অপশনটি হবে সঠিক উত্তর। তাহলে 30টি সংখ্যার গড় দেওয়া ছিল এবং সেই সঙ্গে সঙ্গে বলা ছিল প্রথম 18টি সংখ্যার গড় 10 এবং পরবর্তী 11টি সংখ্যার গড় বলা ছিল 20। সেখান থেকে আমরা অঙ্কটির সমাধান করলাম কত না পেলাম শেষ সংখ্যাটা হলো তাহলে 50। অর্থাৎ 30তম সংখ্যা হলো আমাদের 50। তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গড় অঙ্কের সমাধান। এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আমরা আমাদের এই পর্বটিকে সামঞ্জস্যমণ্ডিত এবং সৌন্দর্যমণ্ডিত করে তুলেছি। তো সেই কারণে বলবো সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর তার সঙ্গে অবশ্যই যারা নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী অঙ্কের দিকে। তো চলো দেখো 12 দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের দ্বিতীয় অঙ্ক কি হয়েছে? বলেছে একজন ক্রিকেটারের 64তম ইনিংসে যা গড় ছিল 65তম ইনিংসে কোনো রান না করে বোল্ড আউট হওয়াতে গড় রান 2 কমে গেল। এখন নতুন গড় রান কত হবে ওই ক্রিকেটারের? তার মানে আমরা যদি ধরে নিই এই 64তম ইনিংসে তার গড় ছিল x, তাহলে 64x মোট রান। এখন 65তম ইনিংসে এসে সে সুন্দর রান করেছে, তাতে করে তার গড় হয়েছে কত না গড় রান 2 কমে গেছে। গড় রান যা ছিল তার থেকে 2 কমে গেল সমান x - 2। এখন এটা হয়েছে অর্থাৎ গড় ছিল আগে ছিল x, এখন হয়েছে x - 2। এখন কততম এটা ইনিংস? 65। তাহলে এখানে আমরা কি করতে পারি না এই 65তম ইনিংসে তার রান সংখ্যা যে মোট রান, আর এটা হলো আমাদের 64তম ইনিংস, সেখানে তার মোট রান কি করছি না এক্ষেত্রে আমরা এটা সমান দেব। তাহলে এখানে পাচ্ছি 64x - 65x সমান সমান 65 দুগুণে হবে 130। এখানে হবে এটা মাইনাস থাকবে, আমরা 65x এখানে চলে এসেছি। তাহলে এখন এখানে পাচ্ছি -x সমান সমান -130। মাইনাস মাইনাসে কেটে গেল, তার মানে পূর্বে ছিল কত গড় ছিল 130, এখন গড় কত হবে? 2 কমে যাবে, অর্থাৎ 130 থেকে আমরা 2 বিয়োগ দিয়ে পাবো 128। তাহলে এখন ওই ক্রিকেটারের রান সংখ্যার গড় হবে 128। তো এই হলো আমাদের এই পর্বের আর অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অঙ্কের গড় অঙ্কের সমাধান। তো দেখো এখানে আমরা কি করেছি না এখানে এটা হলো 64তম ইনিংসের মোট রান, আর এটা হলো 65তম ইনিংসে। 65তম ইনিংসে কোনো রান ছিল না, তাহলে 65তম ইনিংসেও আর 64তম ইনিংসের মোট রান কিন্তু এক, সেই জন্য সমান এখানে। তাহলে 65 × x - 2, 65 কে x দিয়ে গুণ করলে 65x প্লাস হয়, কিন্তু আমরা সাইন চেঞ্জ করেছি তাই সাইন চেঞ্জ হয়েছে -65x করে নিয়েছি। অপরপক্ষে রেখে দিয়েছি আমরা কত 65 দুগুণে 130। তাহলে x সমান সমান হলো কত না 130। অর্থাৎ পূর্বে ছিল গড় x মানে 130, এখন গড় হয়েছে 128 2 বিয়োগ দিলে। তাহলে এগুলো আমাদের 12 দাগের অঙ্কের সমাধান। তো চলো এরকমই আরো গুরুত্বপূর্ণ আরো 8টি অঙ্কের সমাধান আমরা তুলে ধরব। তৃতীয় তথা 13 দাগের অঙ্কের সমাধান করছি আমরা কিভাবে। বলা আছে a এবং b এর বয়সের গড় 20, b এবং c এর বয়সের গড় 19 আর a এবং c এর বয়সের গড় 21 হলে b এর বয়স কত? তাহলে আমরা লিখতে পারি এইভাবে a যোগ b সমান সমান 20 গুণ 2 সমান সমান 40 বছর। আবার b এবং c এর গড় বয়স দেওয়া আছে 19, মানে b যোগ c সমান সমান 19 দুগুণে হবে 38। আর a এবং c এর বয়সের গড় বলা আছে 21, তাহলে a যোগ c সমান সমান 21, মানে 21 দুগুণে 42। তাহলে আমরা এখানে পাচ্ছি কি দুটো a দুটো b আর দুটো c, তার মানে 2 * a + b + c সমান সমান কত হবে? যোগ করলে পাচ্ছি আমরা 120। 40 38 42 মোট হলো 120। তাহলে a যোগ b যোগ c সমান সমান হবে 2 দিয়ে ভাগ করলে 60 বছর। এখন এই b কে বাদ দিয়ে ac এর মোট বয়স কত? ac এর মোট বয়স সমান সমান 42। তাহলে এক্ষেত্রে যদি 42 বিয়োগ দিই পাবো কত? 18।
অর্থাৎ বি এর বয়স হবে এক্ষেত্রে 18। তার মানে এই বি এর অপশনটা হবে আমাদের সঠিক উত্তর। তো এটা হলো বি এর বয়স। এইভাবে আমরা এই বি এর বয়সকে নির্ণয় করতে পারি। তো অত্যন্ত সহজ হয়ে উঠবে যদি তোমরা এইভাবে সাজিয়ে নাও। তারপরে তোমরা এ এবং সি এর বয়সকে বাদ দিয়ে দাও তিনজনের বয়স থেকে। এ বি সি এর মোট বয়স পেলাম আমরা 7, তাহলে এ এবং সি এর বয়স ছিল 42, বাদ দিলে পাই 18 বছর। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় অঙ্কের সমাধান। তো চলো এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ অঙ্কে। এবার 14 দাগের অঙ্ক, অর্থাৎ এই পর্বের চতুর্থ অঙ্ক। বাইরে বৃষ্টি চলছে তাই একটু অন্ধকার। তো দেখো 14 দাগের অঙ্কে কি বলা হয়েছে, বলা আছে একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নম্বর 71, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে ভুলবশত 56 এর পরিবর্তে 42 এবং 32 এর পরিবর্তে 74 নম্বর ধরে ভুল হিসাব করা হয়েছে, তবে সঠিক গড় কত হবে? তাহলে আমাদের এখানে কাজ হবে কি না, ভুল কোন কোন ক্ষেত্রে আছে এবং কি ভুল আছে। বলা আছে 56 পরিবর্তে 42 ধরা হয়েছে, তাহলে 56 সঠিক, 42 হলো ভুলবশত লেখা হয়েছে। আবার 32 এর পরিবর্তে 74 নম্বর ধরেছে, তার মানে 32 এর পরিবর্তে 32 হলো কি না সঠিক, 32 হলো আমাদের সঠিক, তার পরিবর্তে আমরা 74 ধরেছি। এখন এটা হলো আমাদের সঠিক, তাহলে 6 আর 2 হবে 8, 5 3 হবে 8, 88 হবে সঠিক। আর ভুল করা আছে কত, 4 2 6 7 4 11, 116 আর এটা 88। তাহলে কত বেশি ভুল করা আছে, এখান থেকে আমরা এই অংশ থেকে বিয়োগ করব, তাহলে কত হবে 8 9 দাও 16 8 দাও 16। এখন 8 একে 9 9 দাও 11 2 দাও 11 মানে 28, তার মানে 28 বেশি। এখন কত জনের গড় সেটা, 14 জনের, তাহলে 14 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 14 2 28, তার মানে এই 2 কি হবে এই মূল গড় থেকে কমে যাবে, তাহলে 71 থেকে 2 কমে গেলে হয়ে যায় 69। তার মানে এই সি এর দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। তাহলে এইভাবে অঙ্কগুলি তোমরা সঠিকভাবে দেখে নিয়ে তোমরা বাড়িতে আবার অনুশীলন করতে পারো। তো দেখো কি করলাম, আবার আমি বলি। আমাদের গড় দেওয়া ছিল 71, তার মধ্যে ভুল করেছি কি না 56 পরিবর্তে 42 করে, 56 পরিবর্তে 42, 56টা সঠিক 42টা ভুল। আবার 32 এর পরিবর্তে একজন 32 নম্বর পেয়েছিল, তার পরিবর্তে 74 নম্বর ধরা হয়ে গেছে, তাহলে এটা ঠিক কিন্তু এটা ভুল। তাহলে ঠিক হলো 88 হতো, কিন্তু করা হয়েছে 116, তাহলে কত বেশি করা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বিয়োগ দিয়েছি, পেয়েছি 28। এই 116 থেকে 88 বিয়োগ দিয়ে পেলাম 28। এখন 14 জন ছাত্রের গড় ছিল, তাই 14 দিয়ে ভাগ করে পেয়েছি 2, অর্থাৎ 2 গড় কমে যাবে। তাহলে কমে গেলে 71 থেকে 2 কমিয়ে দিয়েছি, পেয়েছি কত না 69। তো এই হলো আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কের সমাধান। বাইরে খুবই অন্ধকার, তো তবু আমরা চালিয়ে যাবো এই ভিডিওটা এবং তোমাদের 10টা অঙ্ক সম্পূর্ণ করে দেবো। তোমরা অঙ্কগুলো দেখো, কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর অবশ্যই এই ভিডিওগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো তোমরা চলে যাবো আমাদের পঞ্চম অঙ্কে। 15 দাগের প্রশ্ন কি বলা আছে, একটি ক্লাসে 22 জন ছাত্রের গড় বয়স 14 বছর, তাদের একজন শিক্ষকের বয়স ধরলে গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, শিক্ষকের বয়স কত? তাহলে এরা ছিল কতজন, 22 জন ছিল, 22 জন ছাত্রের গড় বয়স ছিল 14। এখন 22 জন 14 1 বছর বৃদ্ধি পায় মানে 15 হয়ে যাবে, তাহলে 15 গুণ হবে 23 জন। তখন 22 জনের জায়গায় শিক্ষককে ধরে হবে 23 জন, এটার থেকে বিয়োগ দেব আমরা কি না 22 গুণ 14, তাহলে কি পাচ্ছি 15 3 45, 15 2 30 আর 4 হবে 34, 345 বিয়োগ 14 2 28, 14 2 28 আর 2 হবে 30, 308। তাহলে 8 7 15 অর্থাৎ 37 বছর। তার মানে কি পেলাম না, আমরা পাচ্ছি যে শিক্ষকের বয়স হলো 37 বছর। তাহলে এই হলো আমাদের 15 দাগের অঙ্কের সমাধান। কি করলাম আমি আবার বলছি, ছিল 14 বছর গড়, কখন না যখন 22 জন ছাত্রের গড় ধরা হয়েছে। এখন একজন শিক্ষক তাদের মধ্যে যখন যুক্ত হলো তখন হয়ে গেল 22 জনের জায়গায় 23 জন, তাহলে সংখ্যাটা হলো 23, আর গড় হলো 1 বছর বৃদ্ধি বেড়েছে, তাই হয়েছে এখানে কত 15। 15 গুণ 23 সমান 345। আর প্রথমে ছিল যেটা 22 জন ছাত্রের গড় ছিল 14, 22 গুণ 14 সমান 308।
তাহলে 345 থেকে 308 যদি বিয়োগ দিই তাহলে 37 বছর পাই। এই 37 বছর হলো তাহলে সেই শিক্ষকের বয়স। তাহলে এইগুলো আমাদের 15তম দাগের অঙ্কের সমাধান। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 16 দাগের অঙ্ক। 16 দাগের প্রশ্ন এবার, অর্থাৎ আমাদের এই পর্বের ষষ্ঠ অঙ্ক কি রয়েছে, 10 থেকে 100 মধ্যবর্তী সমস্ত মৌলিক সংখ্যার আনুমানিক গড় কত। তো দেখো আমরা জানি যে 1 থেকে 100-র মধ্যে মোট 25টা সংখ্যা রয়েছে, আর এখানে রয়েছে কি 10 থেকে বলছে। তাহলে তার আগে সংখ্যাগুলো ছিল কি কি না, 10-এর আগে ছিল মৌলিক সংখ্যা 7, 3, 2 এবং 5, অর্থাৎ 2, 3, 5, 7 মানে 4টে বাদ, তার মানে 21টা সংখ্যা আছে। 21টি সংখ্যা আছে। কি কি সেই সংখ্যাগুলো? সংখ্যাগুলো হলো 11 যোগ 13 যোগ 17 যোগ 19 যোগ 23 যোগ 29 যোগ 31 যোগ 37 যোগ 41 যোগ 43 যোগ 47 যোগ 53 যোগ 59 যোগ 61 যোগ 67 যোগ 71 যোগ 73 যোগ 79 যোগ 83 যোগ 89 যোগ 97। তাহলে আমরা এই 21টি মৌলিক সংখ্যা পাবো। আমরা বাদ দিলাম কাকে কাকে না, বললাম 1 থেকে যদি 100-র মধ্যে দেখতাম তাহলে আমরা মৌলিক সংখ্যা পেতাম মোটের উপর 25টি। এখন এখানে পাচ্ছি আমরা কতগুলি না 21টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, 13টি, 14টি, 15, 16, 17, 18, 19, 20 এবং 21। কারণ 97 হলো সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোট এখানে 2 অঙ্কের সেটা হলো 11। এদের যোগ করলে হবে 1043। তোমরা যোগ করে দেখে নেবে যে এটা পাবো আমরা 1043। এখন এই 1043কে তার মানে আমাদের 21 দিয়ে ভাগ দিতে হবে। 21 দিয়ে যদি ভাগ করি 1043কে তাহলে কতবার যাবে না, এক্ষেত্রে আমরা 4 বার চালাবো। 4 1 4, 4 2 8, 84, 4 4 মিলে গেলো 0, 8 কয় দাও 10, 2 দাও 10, 3 নামলো। এখন কতবার যাচ্ছে না 9 দিয়ে চালাবো এবার। 9 1 9, 9 2 18, 9 কয় দাও 13, 4 দাও 13, 8 রেখে 9 কয় দাও 10, 1 দাও 10, 8 রেখে 9 কয় দাও 10, 1 দাও 10, 1 রেখে 2 দিয়ে মিলে গেল, দশমিক গেল। এখন 0 বসবে। 140, তার মানে 6 বার যাবে আবার। তাহলে 6 1 6, 6 2 12, আর আমরা চালাচ্ছি না। আমরা 49.6 পর্যন্ত নিলাম, কারণ এখানে বলা আছে আনুমানিক গড় কত হবে। তাহলে এই 49 মানে 50-এর কাছাকাছি। এখন এই সংখ্যাটার সবচেয়ে কাছাকাছি গড় বা আনুমানিক গড় হবে তাই 50। তাহলে 10 থেকে 100-র মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো আছে 21টি। 21টি সংখ্যার তাদের যোগ করলে পাবো আমরা 1043। তাকে আমরা যদি 21 দিয়ে ভাগ করি তাহলে পাবো 49.6, আরও কিছু থাকবে। আমরা এটাকে চালালাম না, যেহেতু আনুমানিক সংখ্যাটা চাওয়া হয়েছে তাই 50-এর কাছাকাছি হবে এদের গড়। তো এই হলো আমাদের এই পর্বের ষষ্ঠ তথা 16 দাগের অঙ্কের সমাধান। তোমরা এইভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কারণ আগামী পর্বে ঠিক এইরকম সময়েই আমরা কিন্তু তোমাদের তুলে দেবো লাভ ক্ষতির অঙ্কগুলি, অর্থাৎ তারও 2টি পর্ব আমরা তোমাদের তুলে দেবো। তো চলো এই পর্বের বাকি অঙ্কগুলি তোমাদের সমাধান করে দিই। 17 দাগের অঙ্ক কি বলা আছে, 12টি সংখ্যার গড় 49, প্রথম 6টি সংখ্যার গড় 47 এবং শেষ 4টি সংখ্যার গড় 46। শেষ 4টি সংখ্যার গড় এবং সপ্তম ও অষ্টম সংখ্যার গড়ের অনুপাত কত হবে। এখানে অপশানগুলো দেওয়া আছে। আমরা কি করব, প্রথমে এই 49কে 6 দিয়ে 49কে 12 দিয়ে গুণ, 12 গুণ 49, এটা তার মানে আমাদের 12টার গড় দেওয়া ছিল কত, 9 12 108, আর 12 4 48, 48 আর 10 হবে 58, অর্থাৎ 588। এটা হলো 12টা সংখ্যার গড়। এখন প্রথম 6টি সংখ্যার গড় দেওয়া আছে 47, তাহলে 6 গুণ 47 সমান সমান পাচ্ছি আমরা কত, 6 7 42 2, আর 6 4 24, 24 আর 4 হবে 24 আর 4 28, অর্থাৎ 282। এবং শেষ যে 4টি সংখ্যা মানে
নবম, দশম, একাদশ এবং দ্বাদশ সংখ্যা মিলে তাদের গড় হলো 46। তাহলে 4 গুণ 46 সমান সমান কি পাচ্ছি না 4 6 24 4, 4 4 16 আর 2 হবে 18, অর্থাৎ 184। এখন এদের যোগ করব, যোগ করলে কত পাচ্ছি, অর্থাৎ এই 6টা এই 4টা মোট 10টা সংখ্যা, এই 10টা সংখ্যার সমষ্টি হলো 4 2 6, 8 8 16 6, 2 আর 3 হাতে একটা হলো 4, 466, আর এটা পেয়েছি 588। তাহলে সপ্তম এবং অষ্টম সংখ্যা বাদ ছিল, তাহলে সপ্তম আর অষ্টম সংখ্যার আমাদের গড় কত পাবো, সেই জন্য তাদের সমষ্টি অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করব। বিয়োগ করলে পাচ্ছি আমরা 6 কয় দাও 8, 2 দাও 8, 6 কয় দাও 8, 2 দাও 8, 4 কয় দাও 5, 1 দাও 5, 122। গড় বার করবো তাই 2 দিয়ে ভাগ দিচ্ছি, সমান সমান 6 দুগুণে 12, 61। তাহলে 61 হবে এই সপ্তম এবং অষ্টম সংখ্যার গড়। এখন বলা ছিল কি না, বলা ছিল এখানে যে শেষ 4টি সংখ্যার গড়, আমরা জানি শেষ 4টি সংখ্যার গড় সমান সমান 46, তাহলে 46 ইজটু হবে 61, সপ্তম এবং অষ্টম সংখ্যার গড় 61, তাহলে 46 ইজটু 61 হবে এই অঙ্কটির সমাধান। তাহলে 46 ইজটু 61 মানে এই সি এর অপশনটা হবে এর সঠিক উত্তর। তো এই হলো আমাদের 17তম অঙ্কের সমাধান বা 17 দাগের অঙ্কের সমাধান, অর্থাৎ এই পর্বের আমাদের 7 নম্বর দাগের অঙ্ক। তো চলো এবার আমরা চলে যাব অষ্টম অঙ্কে, অর্থাৎ 18 দাগের অঙ্কে এই পর্বের। এবার 18 দাগের অঙ্ক কি রয়েছে না, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের গড় রান ছিল 3.2 অর্থাৎ 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে। তাহলে 10 ওভারে 3.2 অর্থাৎ 10 গুণ 3.2 সমান সমান হলো 32 রান। 32 রান হয়ে গেছে। এখন 282 রান করতে হবে মোট, তাহলে 282 রান তুলতে হলে তার মানে 282 বিয়োগ 32 সমান সমান 250 রান। 250 রান তুলতে হবে কত ওভারে, বাকি এই 40 ওভারে। তাহলে এই 250কে আমরা 40 দিয়ে ভাগ দেব, কত হলো 25কে 4 দিয়ে ভাগ, 4 6 24, দশমিক হলো 1 আছে, 4 2 8, 2 20, 4 5 20 অর্থাৎ 6.5। তার মানে এই ডি এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর। তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে আমাদের চ্যানেলটাকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও আমাদের এই চ্যানেলের অর্থাৎ এই চ্যানেলের তো চ্যানেলের প্লেলিস্টে থাকা প্রতিটি ভিডিওকে তোমাদের ভালো তো লাগবেই, তার জন্য দেখতে হবে আর তার সঙ্গে সুন্দর করে কমেন্ট করতে হবে। তো চলো এরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি অর্থাৎ বাকি অঙ্কগুলির সমাধান আমরা তুলে দিই। 19 দাগের প্রশ্ন কি বলেছে, কিছু বালকের ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি, বালক সংখ্যা কত। তাহলে তার মানে মোট বালক কত ছিল, এখানে কিছু বালক বলা আছে, বালক সংখ্যাটা দেওয়া নেই। তো আমরা ধরে নিচ্ছি যে সেই বালক সংখ্যা সমান x জন, তাহলে 55 গুণ x, যেহেতু 55 জন, এই x জনের 55 কেজি করে তাদের গড়, মানে 55 কেজি গড়, তাহলে 55 গুণ x সমান সমান 20 জনের গড় ওজন 60, মানে 20 গুণ 60। বাকিদের, বাকি বলতে কত না, মোট তো ছিল আমাদের x জন, তাহলে x বিয়োগ 20, তাদের গড় ওজন বলা আছে 51, তাহলে 51 দিয়ে গুণ, কত পাবো, এখানে পাবো 55x সমান সমান 6 2 12 অর্থাৎ 1200 যোগ এখানে 51x বিয়োগ 51 দুগুণে হবে 102, শূন্যটা বসে গেল অর্থাৎ 1020। তাহলে এখানে পেয়েছি আমরা 51x মাইনাস 1020। এখন এই 55x মাইনাস হবে 51x সমান সমান 1200 থেকে 1020 যদি বিয়োগ দিই তাহলে পাবো আমরা 180। তার মানে এখানে কত পাচ্ছি, 55x থেকে 51x বাদ, মানে 4x সমান সমান হলো 180। তাহলে x সমান 4 4 16, 17 18 20, 4 5 20 অর্থাৎ 45, মানে x সমান হলো 45। তার মানে বালক সংখ্যা হলো সেই কিছু বালকটাই হলো কত, 45 জন, মানে এই ডি এর দাগের অপশনটা হবে আমাদের সঠিক উত্তর। তো এই হলো এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্কের সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক নিয়ে আমাদের এই পর্বটি। তো চলো আমাদের শেষতম যে অঙ্কটি রয়েছে এই পর্বের তা শেষ করি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমাদের গড়ের অঙ্ক আমাদের সারা হয়ে যাবে। তো দেখো এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ অঙ্ক এবং অত্যন্ত সরল সহজ অঙ্ক। আমরা কিভাবে এর সমাধান করব, প্রশ্নটা আছে কি,
না এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থান 80 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বিশ্রাম সহ 60 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, ওই ব্যক্তি প্রতি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? তাহলে বিশ্রাম ছাড়া যখন যাচ্ছে তখন তার গতিবেগ হলো কত? 80 কিমি। আর বিশ্রাম যখন নিচ্ছে তখন তার গতিবেগ দাঁড়াচ্ছে কত? ঘন্টায় 60 কিমি। অর্থাৎ এদের মধ্যে তাহলে আমরা প্রথমে তুলনা করে নেব, প্রতি ঘন্টায় কত হচ্ছে না 80 থেকে 20। এখন এই 80 কিমি এবং 60 কিমি, তার মানে যদি বিশ্রাম নেয় তাহলে লাগছে 60 কিমি পার ঘন্টা, আর বিশ্রাম না নিলে সময় লাগছে 80 কিমি পার ঘন্টা। অর্থাৎ এই দুজনের মধ্যে মানে এই দুটোর মধ্যে তফাৎ কত? তুলনা করলে আমরা পাবো 80 কিমি বিয়োগ 60 কিমি সমান সমান হলো 20 কিমি প্রতি ঘন্টায়। আর যদি বিশ্রাম, এটা বিশ্রাম ছাড়া, সেটা হলো কত? 80 কিমি। 80 কিমি, তার মানে কাটাকুটি করলে পাচ্ছি আমরা 1/4, এটা হবে 1/4 ঘন্টা। তার মানে 1/4 ঘন্টা সময় তিনি বিশ্রাম নেন। 1/4 ঘন্টা সমান সমান কি? 1/4 গুণ 60, যেহেতু মিনিটে চেয়েছে, 4 15 60 সমান 15 মিনিট। তার মানে ওই ব্যক্তি ঘন্টায় 15 কিমি করে কি করেন? বিশ্রাম নেন। তো এই হলো আমাদের এই পর্বের 20তম অঙ্ক বা আমাদের এই পর্বের 10ম অঙ্কের সমাধান। অর্থাৎ গড় অঙ্কের যে দুটি আমরা সেট তৈরি করেছিলাম 10 10 20টি, এই অঙ্কটির মধ্য দিয়ে আমরা তার সমাপ্তি করছি এবং সেই সঙ্গে সঙ্গে এই পর্বেরও আমরা সমাপ্তি টানছি। আগামী দিনে আমরা ঠিক এই সময়েই তোমাদের যে পরবর্তী ICDS কর্মী এবং সহায়িকা নিয়োগের পাটিগণিতের বিশেষ ক্লাসে পাবে, তা হলো লাভ ক্ষতির অঙ্ক। অর্থাৎ আগামী দুটি পর্বে আমরা লাভ ক্ষতি সঙ্গে পরিচিত হব, সেই সম্পর্কিত 10 10 20টি অঙ্কের সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে আমরা তুলে দেব। তো সেই কারণে যারা এতক্ষণ ধরে আমাদের ক্লাসটি সম্পূর্ণরূপে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব এই অঙ্কগুলির মধ্য থেকেই তোমরা কিন্তু গড় অঙ্কের যা কিছু জিজ্ঞাসা তা তোমাদের জানা হবে এবং সেই সঙ্গে আগামী দিনে এই ধরনের প্রশ্ন এলে তোমরা সম্পূর্ণরূপে করে আসবে। অর্থাৎ তোমাদের পাটিগণিতের থেকে যে 20টি নম্বর রয়েছে সেই 20টি নম্বর পেতে আমাদের এই অঙ্কগুলি অত্যন্ত সাহায্য সহযোগিতা করবে এই আশা ভরসা রেখে, এবং তোমাদের সকলের কাছে লাইক কমেন্ট শেয়ার এবং সেই সঙ্গে নতুনদের কাছে সাবস্ক্রাইব আশা করে আমাদের এই পর্বের আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।